বুঝতে কি আয়াতটা কিচ্ছু বুঝাচ্ছ 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা জামাই ফোন দিছে আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন এই যে আসা হলো দিল্লিতে ফোন দেয় সাহায্য চায় জামাই চুপ যান গণভবন আসতেছি হ্যাঁ লেখেন নিজের লেখেন একটু ভিডিও বার্তা আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে যাদের ক্ষমতার সুজলা সুফলায় 40 কোটি মানুষ আমরা আতঙ্কিত 10টাতেও ক্ষমতা একটাতে নাই দুনিয়ার জীবনটা হচ্ছে এমন আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হলে ফুল ফসল হয় জমিনিটা দাইয়ালায় কিচ্ছু নাই এটা একসময় কিচ্ছু আসিল না এটা থাকতেও না মূল বাড়ি আমাদের কোথায় জোরে কয় না কোথায় কথা কি বুঝছিলেন নি আপনারা লাজন ডর ডর ভাব হয়েছে লাজে 5 আগস্টে 10টাতে তো আমরা টু শব্দ করতে পারি না হ্যাঁ 5 আগস্টে আন্টি আসেন আসেন একটাতে নাই ওলান বেগুন মিশাল দেয় 3 মিন হিডি বুদ্ধুরায় বললাম কি তারে বুদ্ধুরাস নি কনা হুজুর এ করিয়ে দেখ 1500 বছর আগের এই বাণী নবীজির কাছে আসছে দুনিয়ার উদাহরণটা কেমন বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল আর বুড়িগা কাইতে হাতে কাইতে বেড়ে কয় না আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত আসল বাড়ির জন্য চেষ্টা কর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল এটার কম কম ভালোবাসবেন যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি দুনিয়া আখেরাত 203 মতো কয়শো 3 যদি বড় বড়ে বেশি আদর করেন ছোট বউ আপনার লগে অভিমান করব শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছেন এদের কাছে 2 দিন থাই যদি আবার ফদু আইয়েন তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হইছে ছোট মাতারির কাছে তো বলে দুলুর আলাইছ আর কাছে আইলিনি তোর এই অবস্থা দুনিয়া আখেরাত 203 মতো যদি আখেরাতের ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে আর দুনিয়াকে যদি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি হইত মালা সিলমছি আত্মা মাত্তা দি হোলান গরের মাসাসিরা কল যাবে জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার কইতে পারে না তো কেবল এগুলা কাজ করে না হয়ে যায় আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিছে অসাধারণ নমনীয়তা রডের গিরে লাগাই দেখছি মানে ভূমিকম্প আইলে আমাদের এই কোম্পানির রড রুকু করবো চেষ্টা করবো ভূমিকম্প শেষ আপনার আবার 6 তলা বিল্ডিং লই সামিআল্লাহু লিমান হামিদা পেখান চিটারি করিও না আখেরাতের দিকে আগাও প্রত্যেকে নিজের হিসাব মিলাও দুনিয়ার লাইনে আগাইছো সনের ঘর থেকে টিন শার্ট তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকাল আছে কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস নামতেছি 3 হাদিস শোনেন ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি কম সময়ে জমাই দিমু আল্লাহ তো করে গুড়ের ভিতরে রাখছি বেদিশা করিয়ে এলাম দর্শকের ফাত করে কোফা কাপ জয় করিয়ে এলাম রোনালদিনোর মতো ডিমারিয়ার মতো রেডি নবীজি দুনিয়ারে দেখছি তুগুরিয়া এ 4 লেনের ইয়ানে এইটারে সুতা দি বান্দির লটকা রাখছেন দুর্বল সুতা একটা দি নবীজি বিলামিন করেছি মাথা ওরা ওদের কি থেকে হল আর হল মা হাজিহি জিবিল এটা কিতা হুজুর হাজি দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দিই পাঞ্চ দিটা তো সোলাই উঠবো আঙ্গুগার মধ্যে ওই সুতার টেম্পার যতদিন এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে দেখছে এটার হায়াত বেশি বাকি নেই
এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনামা নাসিরুন ইজানা বিএমরাতিন হাসরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম, তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তামাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ির ভিতরে। আমারে কইয়া মোহাম্মদ কেফেনা, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না, না চাই একটু গুড়িয়া হারই নাতার ফেটিয়ার দিকে আইছি মেয়েরাজ রজনীতে বোরাকে করি। জিব্রাইল আমিনের কইলাম ভাই এটা কিতা দিক, বেডিকে আরো চেনে কেন আর এত ডকরে জিব্রাইল। হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখেরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন, ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বলাই নাদ্রের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখেরাতকে মহব্বত করবে। এ গেল ভাই সব হাদিস কয় খান? 2 খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিহুলা শহরের দিকে গেছে রে, একই রাস্তা, এ মহিলাকে এত ডকের রে, এত ডকের, হেতি এত ডকের, হেতি রাতে সাইনিস কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে। আর এক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিব্রাইল কিতা দেয়ালি আমারে বেডিগাকে, তার হাতে কেন চাইনিজ কুরাইল? কোন নবীও এ চাইনিজ কুরাইল দেশে নতুন নতুন বিয়া করে, জামাইর করে বাসর করার আগে জব করে দেয়। এই যে জব করছে তো রক্ত পড়তেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির হাসে। নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়ি এলেছে। কত হোলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয়, বেড়ির লগে মাজা লাগাই সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবকের ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখা। নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? কোন নবীও এগুলা এই যে বুড়িগার হোলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাটিয়ে এলেছে। ওলা আনেরা দেখলো এই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আহালো আক্রবারা ফদুয়াকে বিয়ে করতে হয়, এই ফদুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা। আমরাও এইভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়ে করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুণ এত কিছু দেখবে পরে দুনিয়ারে হাঙ্গা করবার লাই আঁড়ে, বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি, এটা দেখবার হর এত ঘটনা করলো, এত লোকের মারল। আর যারা দেখলো ৫ আগস্ট মানুষই কোন দায়ী গেছে কই পুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো। এ যারা আগে আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না। আগে খাইছে খালেকে, অন খায় মালেকে, মালিককা রে সোজাই যা মালিককা, তারা তো ফলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা নাই রে, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা কোনায় মিলেমিশি চলো, মিলেমিশি চলো। আল্লাহর রাস্তায় মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। ব্যানারের জায়গা ব্যানার ঠিক, মাফের জায়গা মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশা, জনটা, মনটা। হ্যাঁ, এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে ওদের সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নেই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেয় না মদিনা তো ইউবা, ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে। নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরোগ্য কয় আগে আয় বাংলাদেশি লোক, ইদার পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এর কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাইব। কিন্তু মাগরিবে লবণাক্ত পানি ডরাইছি কি আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা, মানে নিচে দি কোরাল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লিব আল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতে দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আছে, বুড়িরে বিয়ে করে ফেললে, বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি, সাগর ফানিতে মারলে টান, বিড়িতে মারলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে এত যে মিছিল দেয়, মাহফিল আইলে হাতের কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর, আর জোরে ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো, সামনে কারা, ওম্মারে বা আমরা সবাই। এই কথা কইবাল্লাই তো করে মিছিলটা ধরাইছি ধরাইছি রে, আমরা সবাই বুড়ির জামাই জামাই। ও বুড়ির জামাই সোজই যাও, সোজই যাও। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বললাই, দুনিয়া থাকার 6 বাংলা করে কবর লেগেছে গা, আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন ফদুয়ার কিছু লোক হাসর মাঠে আসবে, ইয়াজি ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কি? তা ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না ইউনুস ভাইয়া? তারা ওহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে। বলাই এনে জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা যাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম ফাইজা উসিবা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা জাফাই পড়ত। লোকগুলা নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদও ঠিক,
দুনিয়ার কোন স্বার্থের বেলায় আইলে সাফাই করতো, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। যেটা চারবার আস সব কিছু ঠিক আছে, এ শুধু টিয়া 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটের দোনো পার্টির বাক্সাতে যাইব, এটি আজ জানা শেষ। আয় ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আয় তো করে রক্ত পরীক্ষা করে স্টাডি করা শেষ। এই জন্য আর রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আয় আর গারামো খাইলে ভোট দুগা হাইও, ও গান মা দিব আর ওগা বলে আর বাক্সা থইব। হ্যাঁ বলা যায় না, বউ দিলে তো আরে বিয়ে তিনানে করে তো, বউ আরে হে তিনকে বউ আনি দিল না, আর হে বউ বেলা আরে ভোট দিব, কেন বিশ্বাস করে? ঘুমাইনি রে? হ্যাঁ, সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি গেলায়। আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ঢাকা পল্টনে থায়, মতিঝিল থায় দে লগে দি এগুলির আরো ভাবি ও গ থায়, বুড়া মানুষ দোনো বোন অন আছে, দোনোগা 2 ভাইয়ের বউ আর কি। তো বিয়াল্লা আড্ডা দেয় এবারে আঙ্গ অফিসারের মা তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। ওই কেসিটা সিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না। কথাটা ছিল এইভাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরও এক বেরিয়ে প্রশ্ন করল আর কি, এবারে কি দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। কইলাম এবারের কথা ঠিক আছে, উনি বুড়া মানুষ বলতে পারে না। তো লগের জালে জিজ্ঞেস করে, জাল আজ যে কি দিয়ে ভাত খাইছে? আল্লাহ তো হেডল আল্লাহ দিছে অফিসার, হত্যি দিন আইতে আইতে 2টা কাতলা মাছ আনে, এত বদ্দা হেডের দিকে টুরে দেখাইছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। বিয়েল্লা দোনোকে আড্ডা দেয়, দোনো বুড়িয়ে কথা বোঝেন না। হুতেরা ডাকা থায়, বুড়িরাও গেছে গো ডাকা, বুড়া মানুষ বুড়ি কনে যাবে। আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, তসবিহ হাতে তো নামে না। ভাত খাইছে আর জিজ্ঞা কি দি? কাতলা মাছ। কত বড় অফিস? কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতের, হুতরে ও হুত, তুই বেতন আস 85,000 টাকা, অন কাতলা মাছ দিল দুগা লইয়ে চুপ, তুই 35,000 টাকা কতুরে আনো সাব্বা? আঙ্গ বজির করে ভাড়া দি নাই না, তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে, ক্যাডেট কলেজে পড়ে, ভাড়া দিত আটার মাসে হাসলা ক চলতে পারি না, তে এখন কত আনাস? কোনদিন আজ জেডি কয় না তসবি, আর জেডি আতে তো হরে না, আজ যেটা হেদায়তুল্লাহ ফদ্দা দইন আস্তা সেটিং ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের একটা অন্যায় ছিল, তাহাজ্জুদ ঠিক আছিল, একামতের দিনের আন্দোলনও ঠিক আছে, মিছিল মিটিং ঠিক আছিল, শুধু দুনিয়ার কোনো স্বার্থের বেলা আইলে জাফাই করত। এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ কর। দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর। চমৎকার কথাগুলো বলি যায়, নতুবা তো বলতে পারবো না। কি তীর? আঙ্গফদুয়ার কুদ্দুস আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুর তীর 3 গেল কুরকার হিসে দৌড়ায়, কুরকা সিনচুত্তি, এটা তো আর গেলাম যদি কইতে চিনি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম। আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি, এতারা জানবে কোথার কাটারা বড় বড় হুইত তো দিঘির তো কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ ধরত, তো আড়া ইন্ডা লইল এতে হিসে হিসে দৌড়াইতাম। কুরকা তো বাড়ি ওই জন্য এতে বেশি উপরে যাইতে পারে না, গাছে নিরাপদভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো। তো কুদ্দুসে এ সি লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির। কুদ্দুসে তীর একটা মারে দিছে ছায়ার মধ্যে, ঠা 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 ঠা, মাছ পড়ছে নি, কুরকা মরছে নি, কুরকেটা আসতে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে, অন্ত তুলা গাছ নাই, তুলা গাছ নাই রে, বইছে আবার এটা এক ঠোঁর খাইতে আছে। কুদ্দুসে কয় ছায়ার দিকে চায়, কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ, হয়তো তোর একদিন আর 8-10-12 দিন যা লাগে। এই হিসে তো তীর দুগালই
ঠাস ঠাসটা ঠাট করে মারি দিয়েছে দুর্গা। কুরকা মরছে নি, হাতে কনায় মারছে ছায়া। কুরকা উর্ফের থাই সাইডে এত জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না। কুরকা আস্তে করি এটার লই উড়ি, ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই। কুদ্দুসে দৌড়ায় দৌড়ায় আস্তে 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 যাই এটার কাছাকাছি গেছে। এবার দেখে তো সরাসরি কুরকা। আয় হায় আল্লাহ, কি তা করলাম, আয় কোনো পাগল নি কোনো, আয় এত হারা দিন বুঝি কুরকার হিসি হিসে সায়ার ফিসিনি দৌড়েছি, আয় তো বিরাট বলে না করলাম। কুরকারে আম যাবিনি, পাই গেছি তোরে কাছে, মাছ আমার পকেটে আয়। হাতে আস্তে করে করতেছে তীর দানিতে তীর লয়, তীর আসেনি, তিনগা কি করছে খরচ করিয়া লাইছে। শিকারি কাঁদি আমারে মাবুদ্রা, এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম, কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম। শিকারি কাঁদি আমারে, তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি, তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে, তোর আসল বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই কথাটাই মাওলানা ইউনুস ভাই, মাওলানা মাহবুব ভাই, মাওলানা তারপরে আমার মাসুম ভাই, আবু তহের ভাই, এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায়, তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ, তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস। আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি, তোরা ছায়ার পিছে দৌড়াস। এক ফোলা কর কখনো ক্ষমতা আসেন না, আসতেন না, পাইলে নির্বাচনে আসেন। ক্ষমতারে আমরা এক জাররা পরিমাণও তো ভালোবাসি না। সব দল আমাদের লোক, আমরা সাহিত্য করে কলজের মধ্যে জান্নাতে যাই বেলায়। এই 16 বছরে আঙ্গর এত জ্বালাম জ্বালাইছ, আমরা কারো করে একটা টিনের মধ্যে ইন্ডা মেলাছিনি, কিন্তু তারা যাইবার সময় কত আমার কাছে টিয়া 5 কোটি টিয়া আছে, থাক জাতীয় সম্পদ নষ্ট করিচ্ছে, টিয়া এগুলো নাঙ্গলকোট শহরে বঞ্চিত, এই 5 কোটি টিয়াতে আধা মিনিটে কামাল আছে। আমরা আলেমেরা তোদেরকে ভালোবাসি, সরমানের হুজুর তোদেরকে ভালোবাসে, তাবলীগের দিন তোদেরকে ভালোবাসে, একামতের দিনের অতন্ত্র প্রহরীরা তোদের অভিভাবক, কিন্তু আঙ্গরের দুশ্মন মনে করস, আঙ্গরে হাসি দেশ। আবার গৃহযুদ্ধ আহিয়ে লেগছে, দেশ টানে একদিকে, জনগণ টানে আরেক দিকে, আমলারা টানে আরেক দিকে, দনদল টানে আরেক দিকে, টানি মূলত গৃহযুদ্ধের দিকে আগাস আগাইতে আস। এই গৃহযুদ্ধে আগে আঙ্গরে মারিয়ে লেবি, এটা আঙ্গ জানা হয়ে গেছে, মারি তো তোরা মরামারি করি জাহান্নামের দিকে যাবি। আনা তো মরলে শহীদ হইব, তোরা মরলে পণ্য যাবি। কলিজার টুকরা আল্লাহর দিকে আয়, দুনিয়া দুনিয়া করিচ্ছা, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো। নির্বাচন আয় বুঝি গেলেছি, নির্বাচন কারে কর। মাইয়াগা আগে বিয়ার আগে ফাজল পর্যন্ত হচ্ছে, মামুর বাইত নানার বাইত ব্যাগের বাইত যাইতে হইতো, মাগো বিয়ের হর জামাইয়ের অনুমতি ছাড়া কোনো যাইতে পারে না। কি আটকিছে নির্বাচন মানে কি তাঙ্গ জনগণের কাবিন করি ধরন, এর পরে খাইছে ফাঁসা মোড়া হয় নেতার গো, হেতের নেতাতে শিকল বাঁধিও ধরন জানা, কথা ঠিক কি না? মাগো আয় ডরাই নির্বাচনের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কথা ঠিক কিনা? পাগলে গেছে নির্বাচনের লাই। 5টা মাসে এক জাররা সংস্কার হয়েছে, একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না। 234টা আন্দোলন হয়েছে, প্রত্যেকদিন আন্দোলন। আর অথচ 16 বছরে তোরা জনগণ ব্যয় কি মিলি রোমের ভিতরে হাঁদার দুয়ার টুয়ার দিই, বডি স্প্রে করি পুরা রোমের আগে সুগন্ধ দেয়। ফাঁসারে কত খিঁচি খাঁচি ধরে, কোনো টোঁস করে হাত বার হয়ে যায়নি, কত খিঁচি খাঁচি হাত দিত না, হাত বার হইতো। আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটারে যে শাস্তি দিতে আসো ডক্টর ইউনুস সাহেবের, তো করে কে চালাইব? বিষের মতো লাগতেছে আমার কথা, ও আমার জাতি একদিন তোমরা বুঝবা। তোমরা আমার গ্রামবাসী, আমি তোমাদেরকে তাহাজির করছি, আল্লাহর ওয়াস্তে নির্বাচনটা একটু ডিলে করো। নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া, সকল মানুষ মিলিয়া এক হও। এই ভূখণ্ডটা নসের থাকতো না, 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে,
এতে কান্দে মালেকে ও কান্দকা ও ভাই খালেক মরে গেছে দিয়ে আল্লাহ নি করে না আয় কাঁদি হাত দুঃখে আজরাইল দিয়ে বাড়ি চিনছে 2 মাস তারা চালাইতে পারবে দেশটা হারব 2 মাসও চালাইতে পারবে না লিখে রাখো ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা দুটি গুলিয়ে লাগবে তোমার আবার জনগণ কিছুই গেছে ইয়াজুজ মাজুজ 1 জাররা ধৈর্য তাদের নাই বলুন বাজারটাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেল আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেল বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি আর কি বদিল্লা নি এক বুড়িকে দেখছি এদি যেতে আম্বু জাম্বু ওই আগে বেয়ারিংকে চাক্কা ঠেলছে দেখ আর কি দরকার কারণ এটা কিস্তির মধ্যে লই হাম দি বেডিরা দিছে বড়ি বেয়ারিংকে চাক্কা ঠেলে একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি কেউ অটো চালাইব কেউ কৃষি কাজ করব কেউ 2টা গাভী ফেলবো কেউ ফলের বাগান করব কেউ সমিলে কাজ করবো রিজিকটা এইভাবে ছড়াই সিটি দিছে আল্লাহ বেডিরা হাম দিতে আসে বেগুন অটো কিস্তিতে কখন আনার তো স্কুলে দিয়ে লাগে আর আনা তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বাইর যাওয়ান লাগে গইডা টইডা আনন্দ লাগে কি 500 টাকা দিন জসিমে বানালো গেছে কই এ বেডিরা হাম দিই হাতে রাত ওইটা ভরে দিছে তে নিজেও মরবো মানুষও মরবো আমি 25 বছর গাড়ি চালাই তো রোডটা এখনো শিখতাম না বাংলাদেশ সরকার আমারে 20 বছরের জন্য লাইসেন্স দিছে ম্যাজিস্ট্রেট আরে হিডি শিখেছে পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে তাহলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না বিআরটিএস সিগন্যাল বোঝে না তে কিতে বুঝবো জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ গৃহযুদ্ধে শেষ হয়ে যাবে তোমরা আল্লাহর দিকে চাই আমাদের কমান্ড মানো 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট দিতে দিতে তো শেষ দেশটা যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও কষ্ট হয় নির্বাচনের পক্ষে না বিপক্ষে আছে তো দেয়া যায় মাফিয়া পক্ষে না বিপক্ষে দরকার নাই নির্বাচন মাগো হো আঙ্গরে মারিয়ে লাইব নির্বাচন হইলে 2টা বিপদ এক নেতার ডরে আতঙ্কে থাকবি 2 নম্বর হইলো পুলিশের কোনো দোষ নাই নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না আমরা আসেন না যে আমরা তো পুলিশের কব ওসি সাহেব তুই মাসুম সাহেব হান্দাছে তো বাড়িতে এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার পুলিশে উল্টা নেতারা স্যার কোন লাগে স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসি আসামি ধরে কত চা খায় বেটা চা না বেটা মাসুম চলে যাইব তো পুলিশের কি দোষ পুলিশের আতো তো রোল দিছি আমরা এই নির্বাচন হলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক ঠিক নেই এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয় কোথায় হাতে সাইরে না পয়সা দেয় না এত লোক তো বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ ওই কালা একটা আছে তাই গেছে দে ও কালা না ঠিক না আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে 1.5 ঘন্টা বক্তৃতা দিত আরে না বড় বড় কালা দনোটা বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি পানি শেষ হয়ে যাবে আমার 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে যদি ক্রসফায়ারে মারি গেলে তো দুঃখ আসিল না এত পরিমাণ কষ্ট হয়েছি কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি বলান কলেজে কে একটা আসিল না এতে আরে না স্টাডিজের কে আসিল তে আবুল খায়ের তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছে গরু হুটলো হাতের কথা মনে হয় কি ইনজেকশন হাতে আঙ্গুরে মারি দিছে ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াচ্ছা মা বাপের নাম পর্যন্ত বলে দিছে হানিবাত নষ্ট হইলে 2 খাওয়ান যায় মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয় বিরিয়ানি নষ্ট হইলে এটা মসি যায় এটা কুত্তাও খায় না কুত্তারও ইজ্জত আছে হাতে দরকার হেড নষ্ট হইলে আলি খায় দেখবেন হাতে দরকার বমি খাইব তো হসা জিনিস খাইতো না কুত্তাকে কুত্তা হইলে হয়েছি আর কি তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে এই ফোলানে এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম কথা দেখি না প্রিয় বন্ধুরা দুনিয়ার টেনশন কিছু কমায় আমাদের গন্তব্য জান্নাত আখিরাতের দিকে একটু আগা দুনিয়া করবা না করলে তো চলতে পারতাম না এটা ঠিক আছে রাজনীতি করো সমাজনীতি করো ব্যবসা বাণিজ্য করো অসুবিধা নেই অটো চালানেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়
নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা জয়নাল আবদিন হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে কোথায়? 2 কিলোমিটার দূরে। তুমি চলবা, চালাইবা পদুয়া, বলাই, নাঙ্গলকোট, নজর থাকবে তোমার আখিরাতের দিকে। কোথায়? নজর থাকবে জান্নাতের দিকে। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি বোলাইন বাজার, সকাল 8টাতে যাই অনুজ ভাই, আইয়ে রাত 12টা। বউ হাজিহাড়ি শাহির আসলদি বাড়ি দি কয় আজ কতদিন আর কাছে কদ্দুর হতো না তুই আসো হোতালই তোর লাগে কিরকম? তুই রং করস, তুই নফর দিস, আলতা মাইকছ, তুই এরকম কালা। কালকে সকালে দে 10টা বাজে আর ইসলামী ব্যাংকে 2.5 লাখ টাকা কিস্তি, তুই কতির বিলি না। এই হেতে আঙ্গ ফদুয়ার কুদ্দুসে এই বোলাইন বাজার ব্যবসা করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে, হুইতে 2টা। তাইলে আপনি বুঝেন হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ভাই সহজ অর্থ, আয় তো গ্রামের মানুষ কাবজাব করছে, সুন্দর জবাব দে। ব্যবসা কি কুদ্দুসে করে না কুদ্দুসেরে ব্যবসা করে? ব্যবসা কুদ্দুসেরে করি দেয়। ওই ইউনুস ভাই প্রোগ্রামের কথা কইলে, দার্সে কোরআনের কথা কইলে সময় নাই, এটা আপনাকে আজার গামেন্সের কাম, কোরআনের কাজ করবেন। হাতে টাইম আজরাইলের ঠিকই হাতের হাওয়া ছাড়ি দিলে সাইমনের মাইকানি আঙ্গ কুদ্দুসের গত রাত ভোর 5টায় আজরাইলে হাওয়া ছাড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলাইন কলেজ মাঠে আই হাতে রে সকাল 10টা 80 কোবাই মাটি দিয়েন না, কবর কোবাই হাতের মাটি দিব না। তোরা যেভাবে ব্যবসা চলস এটা কোনো চলা না। মসজিদ গুলো খালি, ইউনুস ভাই দেখিয়েন ফজরের মসজিদ গুলো খালি, কথা ঠিক নেই? ইবাদতে নাই, কোরআনের কাছে নাই, ওলামায়ে কেরামের কাছে আইতো গেলে আসে না, মাহফিল করতে গেলে ময় মুরব্বীর আরো বিরোধিতা, যুবকেরা কত মহব্বত কত ভালোবাসা মাহফিল করে। আখিরাতের কাজ একটু বাড়ান, কোনে যান? আখিরাতের কাজ একটু বাড়ান। মজার কথা এটা আপনার কাজে হয়েছে, আসল কথা তো আসি শুনিয়েন, এগুলো শুনেন, শুনলে বক্ত হইবেন ইনশাল্লাহ। আমিন কর। তাহলে আখিরাতের দিকে কিছু আইবেন নি, ইবাদত অল্প স্বল্প শুরু করবেন নি। দাঁড়িটা রাখি দেন, 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে রায় না। আরে বেটা একটা গরু সুদ ধরা খাইলে তো দাঁড়িয়ে টাড়ি দেখলেই ও থাক দাঁড়িয়ে আছে, কম মার রে। এই নেতাগুন কবর যাইলে ফেরেশতারা জুতার মুড়িকার লাইনি করিয়ে লিছে তো একটা জামি। ও তুই কি তা মুসলমান নেই কোন আর ধর্ম নিরোহেক কানে কালে খিসবে তো দনু মুচে এমনি মারিব এমনি, ঠিক না? আমরা কোন পক্ষ? ইসলাম পক্ষ। অন্তত চেহারা শুরুতে একটু ইসলামের দিকে আসেন না রে ভাই। কি জবাব দিবেন? ওই মহিলাটা তো 300 লোকের সুযোগ দিছে, 300 জন এমপিরে, এই 300 জন আরো বহুত দালালের সুযোগ দিছে, কিন্তু তার এই বিপদের সময় কেউ তো তার পাশে নাই। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, নেপালির ঘরে পয়সা খাবাই বঠিক গেল, হোর ওই গেছে সদস্য, হিটাও যাইবে। 2 লাইন ইংরেজি ট্রান্সলেশনও তো পারে না মেয়েটা। এ কথাগুলো তো আমরা বলতে পারি নাই, কেমনে কেমনে হয়েছে আমরা তো বুঝি, এগুলা আমরা তো বুঝি। 5টা কোশ্চেনের একটা কোশ্চেনের জবাব সে দিতে পারে নাই, তাহলে হয় কেমনে হোর সদস্য? তো কথাটা ক্রিটিসাইজের জন্য বলছি না, এই যে তার এখন কেউ আছে, লাশটাও তো কেউ রিসিভ করবে না, তাহলে আপনি তো 40,000 বছর কবরে থাকবেন, আপনার কে থাকবে? আপনার আমল অ্যাকাউন্টে কিছু কিছু আমল শুরু করেন। রাজনীতি আপনারা করতেছে, আপনারা রাজনীতি করেন না, রাজনীতি আপনারা গণদর্শন করে দিছে। দুনিয়াকে কিছু কমাইয়া আখিরাতের চিন্তা ঢুকান, পড়ি আমিন। সহজ আরো 2টা কথা বলবো। কয়টা? ওয়াজ তো করলাম না আজকে। ও মা 1 ঘন্টা দে অবাক, কি রেডি কম দেশের কথা। চিন্তা করিস না, সময় বাড়াই দিম। আমিন ক। তোরা শুধু আল্লাহরে ফোন দে, আল্লাহ ওনাকে দ্রুততম সময় পৌঁছাইবার ব্যবস্থা করে দিবে। আর আল্লাহ যাতে বোলাইন বাজারে রহমত পৌঁছায়, গাড়িগুলো যাতে সঠিক জায়গা পার্কিং এ থাকে, আমি দ্রুত চলে যাব।
আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমিন। আপনি বইয়েন যাবেন কি নাই? এইসব কথা মুখস্থ করেন লাভ হইব। অনেক ধরনের বক্তা বার হয়েছে, প্রধান অতিথি লিহিগুন দৌড়ে, অথচ আগে বক্তারা বক্তার গোয়াল শুনতো। এই অভ্যাস আর আছে। আমি রেস্টে থাকলেও আপনার কথা শুনি, কারণ অনেক থেকে পাওয়া যায়। কাদ ইউজাদুফিল নাহার মা লা ইউজাদুফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। এত ছোট ছোট মাছ আছে ডাকা, দেখবি ছোট ছোট সাদা সাদা সেউয়া মাছ কয় বা মলা কয়, এগুন কিন্তু সাগরে হাম যায় না, এগুন নদীতে পাওয়া যায়। অনেক সময় আপনাদের থেকেও তো অনেক চমৎকার কথা আমরা শিখতে পারবো। এই জন্য একজনের কথা একজন শোনা ভালো। কি জানা ঠিক আছে নি? ওমা গোমা ঘুমাইয়ে গেল, চোখ লাল। কি টাইগার খাইছিলেন কে? একটু ফিকাপ লইয়েন। আমার ভাই তো মাওলানা মানি তো আমার ভাই। আমার বাইরে তো আইয়ে কইও ভাই, আরে কইবা, আমরা তো এক ভাই। আমিন ক। একজন ঘুমছে হরি যেতে লাগলে ঠেলা দন লাগে, বা হাফে কামবাইতে লাগে টান দেয়। এইভাবে আমি টান দিই আর কি, তবু সুবিধার লাগে। আমি তো হাত দিয়ে হারিয়ে গেছি। আমি ওয়াজ না করলেও তোমার অসুবিধা কি? আমি তখন মাগুনি দিতে আছি, মাগুনি। আমিন ক। তো এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়া প্রয়োজনগুলো ছোট্ট করে হান্দাইব পদ্মাতে, ছোট্ট। আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এদিকে যাস না রে, তোর ফাওদরি কিনলে এনো খাইছ। একজন আলেমের বদদোয়া কামাচ্ছা রে, সময় আর 5 মিনিট, তুই কেন এখানে আসলি? এই ফাওদরি বলা মানে বদদোয়া দেওয়া। মানুষটির আমি শুনেতেই হতো, মানুষটি কত বছর পরে আমারে পাইল। প্রিয় বন্ধুরা, ডিস্টার্ব করলে বেতিস হয়ে যায়। কথাগুলো তো আল্লাহ আমাদেরকে সাজাই দিতেছে কলবে, আমরা ইচ্ছে করলে তো বলতে পারি না। টার্গেট দিয়েছি আরেক বিষয় আজ করি, 99 মারাই দিয়েছি আরেকটা। কারণ পরিস্থিতির আলোকে আমরা বিষয় নির্ধারণ করি। আর কোন কথাটা বলবি এটা আমিও জানি না। আল্লাহর পক্ষ থেকে তোদের কিসমতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি ইচ্ছে করলে তো বলতে পারি না। সাজাইছি একটা বলবো, চলিয়ে কথা আর একটা, এ ফাঁকের টাইমে কর তুমি আরো তোমার সময় শেষ। এই জন্য আল্লাহ শর্ত দিছে ফদুয়া মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইলে দার্সে কোরআনে বইলে, তাফসীর মাহফিলে বইলে কাম করবা 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা এই 2টা ট্রানজাকশন করবা। আমি ট্রানজাকশন করবো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমরা দয়া করি, বিয়ার ব্যবস্থা করি, ব্যবসার লাইন করি, জান্নাতের টিকিট দিই, কবর আযাব মাফ করি। সব রহমত শব্দটা আম, রিজিক দি, বউ সাইরগা লিখি দি কপালে, নসিব দি, তোমরা আমি বাড়ি পৌঁছাই। কে কর? কে কর? আকুল আজকে ইচ্ছত্রা আমি কেমনে খুলছি? এমনি দিয়ে খুলছি আমি। আরে ফলো কর, এক আঙ্গুল লিল্লাহি তাকবীর। এটা কি আর কথা না আল্লাহর কথা? আরো জোরে। চুপচাপ থাকবি, মৃত মানুষের মতো থাকবি। এখানে ওয়ান সেতু ভাবে ইফাল থেকে আসছে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন শোনেন যে কথাটা বললাম, দুনিয়ার প্রয়োজনগুলো কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কিচ্ছু নয়। সারকে বাদ কদুর ঘর আর কি অন্য বছর লুঙ্গি লেংডি, এ সারকে বাদ লেংডি কদুর ঘর। ইমাম গাজালি কইতে আছে, কত বড় ফিলোসফি দেখ। তো বাদ কেন নইব? অন্ত সারকে হেড বাদ থানে না ওয়াজন আছে, হেডে কোন এলে তো অন্য জায়গায় লেবি। তো বাদ রুজি করো, ইউনুস বাইলেনি কিতা করো, গৃহস্থী করো, নাঙ্গল বানাও। ইমাম হোসেনের তো আনতো সমেল তো ঈশানো হালানো। এবার নারায়ণের তো কামারে তো কিতা আনো, ওই ইডা হালিডা আনো। অন কোন এটা চলতো না। গরু কিনবেলে যাও লাখ নাঙ্গল কর, গরু দালাল ধরো। অন আধুনিক চাষাবাদ কেন? ট্রাক্টর মাহিন্দ্র ইন্ডিয়া থেকে আনো, চাক্কা ইন্দোনেশিয়া থেকে। ওমা গেছত এবার ইন্দোনেশিয়া, জাপান থেকে ইঞ্জিন আনো। ওমা ট্রাক্টর নষ্ট হইলে লালমাই নুরুমিয়ার গ্যারেজ লাকসম। ওমা এবার তুই লাকসম শোনা লাগবে, ট্রাক্টরের ড্রাইভার আনো নোয়াখালী তুই। আহারে বিপদ। সার আধুনিক সার আনো ফেসুগঞ্জ তো
দেখছো তুই হইলে কইছে কি সাইরগা বাত আতকল সার মতো সাইরগা এই বাতি গণলে কত দেশ জান লাগে ইউনুস ভাই করছে আচ্ছা ইউনুস ভাইয়ের নাম হালটাই নিলাম শাসিয়ে করছে ধান এর নিচে জমি কদূর আছে ধানের লগে এক কিনে এই রাস্তা করছে তো সরকারে জায়গা কদূর দাবি গেছে ইয়ানো করছে কচু ধান হয়েছে 50 মণ কচু হয়েছে 30 মণ এবার ভাবিয়ে দাম গুণ বেশিও না একটা বছর করে রাখি হয়ে গেছে ওই কচু গুণ বেশি একটা কচু দিয়ে একটা কদূর ঘর করো তো বেচা কিনা কিতা কচু লই যাব সিটা বিএসআরাম কেএসআরাম জিএসসি আরো কিতা কে আছে তো ইয়ান দিয়ে আর ইয়ানের ধর জসিম চাষি জসিমে এর করে ভরে দিব কচু এত মোটা মোটা কচু আর হেরা 40 ফুটি রড ভরে দিব তুই ভরে দিবি কচু হেরা ভরে দিব তোর রড বাড়ি করুন লাগবে তোরে ভাই ওর কথা কয় না 400টি 500টি 700টি রড কত ফুট লম্বা 40 ফুট রড ভরে দিব তোরে তুই ভরে দিবি কচু আরে ভাই কনে করব তুই তো বলো কিন্তু লরিত করে কচু নিছত না সিটা মোটা মোটা কচু তো হেতাকর রডের গায়ে তুই কচু ভরে দিবি এটা যখন খালি হইব হেরা তোর রড লং ভেহিকল 40 ফুটি গাড়ি 60 ফুটি যেটা আছে লং ভেহিকলে লরির মধ্যে কিতা ভরে দিব রড ভরে দিব তোরা ভুল অর্থের নাস্কা মনে যেন মনে করছো তো আফসারি ভাই আবার কিতা কর তোরা ভরে দিবি কিতা হেরা ভরে দিব মানবনি তোর কচু মোড়া হেতের রড সিওর এটা মানবো তাহলে কি করো কি বিনিময় সিস্টেম চালু করো মূল্য নির্ধারণ করো কারণ 1 টন কচুর লগে 1 টন রড অ্যাপ্রোপ্রিয়েট ন তাহলে আবার টাকা বানাও টাকশাল নিয়োগ করো বানাইছে টাকা বানায় ব্যাংক বাংলাদেশে কত ব্যাংক 20 লাখ মানুষ ব্যাংকে চাকরি করে এই লাকসাম ব্যাংকে যাইলে দেখবা লক্ষ লক্ষ মানুষ এই ব্যাংকের অফিসাররা তারা এটা কিতা গনে 1 লাখ তাহলে আফসারি ভাই কেন হ্যাঁ সাইনিটা তো মেলে না এই যে গ্যালাসের নিচে আছে শুধু আফসারি ছবির দিকে চায় আর এর দি কম্পিউটারের দিকে চায় এরপরে কিতা মেশিন একটা আছে 1 লাখ 1 লাখ এই 10টা 4টা শুধু ঘটনা এখানে খেলা দেখছ তুই এবার ব্যাংকের এইটা হরা দারুল্লাই আনো কিতা নাইট গার্ড নিয়োগ দাও দারোয়ান এলে প্লাস্টিকও অস্ত্র আনো 11 লাখ টাকার অস্ত্র রাইফেল এলে বুলেট আনো রাশিয়া তো ওমা অস্ত্র কিনলাম আমেরিকা বুলেট আনলাম রাশিয়া আহারে বিপদ এবার এতেরে কন্ট্রোল এলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার পুলিশ বিভাগ নিয়োগ দাও থানা বানাও নাঙ্গলকোট লাকসম পুলিশের কন্ট্রোল করবে লাই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ দিলাম তারপরে ট্যাক্সের টিয়া দাও পয়সা দাও তারপরে ম্যানেজ করো সেনাবাহিনী কন্ট্রোলার নেতা নিয়োগ দাও নেতার লাই আবার কিতা করো জাতীয় নির্বাচন দাও নির্বাচনের লাই সানরাইট নির্বাচনের রাত মাল দাও পোস্টার দাও এজেন্ট নিয়োগ করো হইলে দুনিয়া হান্দাসে কেন কই যেটা সাইরিয়া হাতে শুরু আছে শেষ হাতে শেষ নাই হইলে সাইরিয়া বাত অন্ন বস্ত্র বাসস্থান ওই বাসস্থান লই আছে কদর ঘর করব এবার রডে আরে কনে লেগেছে কারো লোক দুশ্মনী থাকলে হাতের মামলা তো হালাচ্ছা বিয়াও করেছে আরেক বিয়া শুধু হাতের ঘর বাড়ি ধরা দিবি শেষ হাতে শুধু কত বাড়ির কাম ধরা দিবি জীবনে হাতে আর উঠতে উঠতে ন এ কথা বুঝবি অভিজ্ঞতা পাইলে ঘুমাইনি দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই দুনিয়ার কাজ অতটুকু করবেন আখেরাতের কাজ ঠিক রাখি যদ্দুর করতে পার না গো আমদুয়ার হুজুরে কইতো কথাটা ও রফিক বেশি কিনি যা থায় এই যে আমি বিল্ডিং এর কাজ দিচ্ছি আর কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ যা করতে পারি একতলা হইলে একতলা নইলে কলাম খাড়ায় হসক গই আই ঋণ করতাম ন ঘরে কি আরে চালায় না আয় ঘরের চালায় ঘরের ভিতরে কি আয় থাইম না হেতে আর ভিতরে থাকবো ঋণ করলে সব সময় টেনশন এই জন্য দুনিয়া অতটুকু করবেন যাতে আখিরাত নষ্ট না হয় একামতে দিনের কাজ করবেন দার্সে কোরআনে বসবেন ইবাদত বন্দেগী ঠিক রাখবেন 5 ওয়াক্ত নামাজ কলমা ঠিক রাখবেন সব ঠিক রাখি দুনিয়া যতটুকু করতে পারেন কোনো অসুবিধা নাই এটা দুনিয়া হবে না এটার নাম আখিরাত
দুনিয়ার অনেকগুলো কাজ আছে, দেখা যায় দুনিয়া, কিন্তু আসলে এটা আখিরাত, এটা সওয়াব পাইবেন। বিয়া না করলে জানার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ জাহান্নামে লয়ে যাবে ওই। তাইলে বিয়া দাও ইবাদত, বিয়া দাও। কিন্তু বিয়ার মধ্যে যে মাইয়ারা দুলারে হার গলাপ দেয়, তারপরে গায়ে হলিদ মরিচ বাড়ি দেয়, সমস্যা হে জায়গা। সমস্যা কোন জায়গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে, খোলাফায়ে রাশিদিন 30 বছর রাষ্ট্র চালাইছে। আপনি হেমনে চালান, আপনার রাজনীতিটাও ইবাদত, রাজনীতিটাও ইবাদত। উপজেলা প্রশাসনের আপনি নির্বাহী অফিসার, আপনার এক কাজটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান, আলী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডিন্যান্স মোতাবেক, পরিদপ্তর অধিদপ্তর মোতাবেক যদি হয়, সেটাও সওয়াব। কিন্তু 10টা 4টা ধর্মনিরপেক্ষ নাম দি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনার্সকন, উডুল সরকারসকন, অক্টোবিয়ার হিল হুজুরের তরিকা মোতাবেক যদি দপ্তর চালানো, এ ভিড়ের বাগলা খিলব ফেরেশতারা কনিল লগে হে, ঠিক না? মারিয়ে নেব। এমন এক জামানা আসে, সরু সরু অত্তর বলেন কলেজ চাচা মরে গেলে বাতি যাক, আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল, এত কান্দার আরো ফিক আপ বাড়ে, আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল। আল্লাহ এ জানাজার দক্ষিণ দিক দিয়ে খাড়াই এভাবে রং সায় তো গো, তাইলে তো গো বলাই নিডি চলে গে, একশোরা রে একশোরা বালা কস, এত তো ধর্মনির হ্যাক এত তো কাফের, এটারে হিটা বুঝি বালা কস, বাগলা হাড় আলাইম, বাগলা বাগলা বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক, তুই হলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ হলে রসুলের তরিকা মোতাবেক 24 ঘন্টা রসুলের নেটওয়ার্কের ভিতরে, রসুলের নেটওয়ার্কের ভিতরে থাই যত দুনিয়া করতে পারেন, এটা আখিরাতে সামান হইব। আমিন কর। আপনি বাসর ঘরে গেছেন, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ফেঙ্কি বাসর ঘরে বাবিরা দিছে, যাই উড়া লাগবেন, বা আপনার নাম সবুজা শারমিনের বাসর ঘরে দিছে, আপনার সোনার মদিনা সফটওয়্যারে ডাউনলোড দিতে হইব। হে আল্লাহ রসুল 29 বছর হয়েছে, গা তো কাঁফের, আয় কিতাম নবীজি অধিদপ্তর থেকে এই আইন দিয়ে দিছে, নারী উন্নয়ন আইন, আপনি হেতির চুলদরি টান দিতে ইতেন না, কত ধরতে ইতেন, আগে কোয়ালো ধরবেন, ধরি মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ আছে, রহমত আছে, এটি আমার দিবেন, অকল্যাণটি দূর করে দিবেন। এই ডাইনাতে কোয়ালো ধরবেন, বামাতে যা যা আরো বহুত কাজ আছে, এটা বিয়ার পরে কইস, আয় কই দিব, কথা কয় না, একদি যাবি তোর তরিকা একদিন তিন সোনার মদিনা মেসেজ দিতে হবে, এ আল্লাহ রসুল আই কেমনে একদম, সেটাও নবীজি বলছে, সেখানে জিকির আছে, আগে এমনি দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, কি আতুরে দোয়া করবি, ফ্যান হরে যাব আর গড়ি হরে যাব, তো সোনার বাংলা গালি। এই জিকিরটাই দোয়াটা হইলো এমনি পড়বি, মুনাজাত দিচ্ছে, ইয়ানো সাইজ আতুরেচ্ছে, রফে আদায় করিচ্ছে, বাবির কাছে দোয়া হইতে যায়, রফে আদায় করিচ্ছে, আতের বহুত কাম আছে, এটা জিকির, এটা মুখ দি মারি দিবি, এরপরে দিলে তুই কম তুলবি, হিয়ানো তোর তরিকা, এটা নবীজি কই দিছে। সত্তার সংসদের কথা বুঝি নবী কয় না, সিটারি আর কত করিবা ভাই, বাগলা খুলিয়ে লাইব তো তোমার, বাগলা বাগলা বাটাম মারবো, বাটাম বাটাম। এই দুনিয়াকে তুমি আখিরাতের সিস্টেমে চালাও। ও পর্দারা হলে আমার আম্মাজিরা, আল্লাহর রাস্তায় পর্দা করেন, কষ্ট হয়। বাদশা জুলকারনাইনের একটা ঘটনা আছে, ছোট্ট একটা মজার ঘটনা বলে দিব। এর আগে আমার কলিজার টুকরারা, কার কার পকেটে 10টা টাকা নাই আমার একটু দেখান, বলে যেন আমার পকেটে 10টা টাকা নাই, নাই কেন, যারা নাই বেড়ে হেসে আসেনি, তো তাইলে বুঝে নিলাম অনেকের পকেটে আছে। তো 10 টাকা খুলি আল্লাহরে দেয়া, মাহফিলে দিবি কই, আল্লাহরে দেয়া, খোল, সময় কম তো, তুই দেরি করলে আমি ওয়াজ কেন করিও, দে উড়া, বেশি দিস, নিম্ন 10 টাকা, এই তোমরা লাইন ধরে এনতে খাড়াও, আমি বললি উড়াইবা, আত উড়া, তুই এখন আল্লাহরে দেয়া। একটা প্রোগ্রামে কত লাখ টাকা খরচ করে রে, ইসলাম তো সকলের, তাহলে তুই করস মাহফিলিয়ার, তোর লিস্ট দিয়ে লেছি, তুই কর,
উড়াচ্ছা 10টা টাকা লই আল্লাহরে দেখাচ্ছা তোর হাত কখনো হাত তোরে বাতের ব্যারামে ধরছি নি হাতিটা অ্যাক্সিডেন্টে যাবে কই তোরে ভাই আর আল্লাহর দরবার উঠে তিন অন সুযোগ আছে উড়া হাত খোল বুড়িয়ারা কই বোঝেও না যায় বুড়িয়ারা কাউ এত কৃপণ হয়ে যায় এটাই বুঝি না যত বয়স বাড়ে তত কৃপণ হয়ে যায় ল তোরা নানসতি তোরা ওই কোরআনের জন্য দে নিয়ত করি দে যেখানে একটা ভালো কাজে নিয়ত করি দে আল্লাহ যাতে তোদের আশা পূরণ করে পড়ি আমরা আমিন আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো আমার পদুয়ার মানুষেরা এত ভালোবাসা পেয়েছি আল্লাহ ভুলার মতো নয় এত বড় সাহস করে আমারে আনে মধ্যকান্দি 4-5 গ্রাম হ্যাঁ গতবারও আমার আনছি 2 দিন ব্যাপী একদিন আমরা একদিন আজাদ বসার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর পদুয়া তোরা বলে গতবারও আনছো তো আমারে 2 দিন ব্যাপী করার প্রোগ্রাম আল্লাহ আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও দেখছেন যুবকেরা এত সুন্দর মাহফিল করে আমরা কালেকশন কেন করব আপনারা নিজ দায়িত্বে দিবেন আকিজ ফাউন্ডেশন আদ্দিন ফাউন্ডেশন কোটি কোটি টাকা খরচ করি শিল্পপতি ওনারা মাহফিলটা করায় এরকম ইউনুস ভাই 5000 শিল্পপতিরা যদি মাহফিলগুলো করাইতো তাহলে আমার যুব সমাজে কষ্টটা করা লাগবে না আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো কত বড় কলিজা দেখছে কত কোটি টাকা খরচ করছে আর আঙ্গ শিল্পপতি ফাজাপতিরা আমি রামজার 1 কোটি টাকার গাড়ি দিছি 1 কোটি 20 লাখ টাকার গাড়ি এরপরে বক্তাগুলোকে হেলিকপ্টারে লই গেছে আল্লাহ দান করিয়েন কেউ খালি এতে যাইয়েন না শুনেন আপনার 10 টাকা দিয়ে কিছুই হবে না আমি চাচ্ছি আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে আপনারা ওইটাতে পার্টিসিপেট করেন এই খেয়ালে আপনি টাকা না দিলেও মাহফিল হয়ে যাবে হয়ে গেছে অলরেডি আর দিলেও হবে তবে আপনি আল্লাহর পক্ষে থাকলেন আমিন কর তো শোন ভাইয়ে তোদের জন্য একটা খুতবা লিখছি 53টা কিতাবের ভিতরে জুমার খুতবা এই পবিত্র জুমার খুতবা 800 বিষয় এত সুন্দর একটা খুতবা 100 বছরের নষ্ট হবে না তোরা যদি কেউ থাকস নিজের ছেলে ফেলে মাদ্রাসা পড়লে তাল্লাই নেই এমনি নিজেরা পড়ে বুঝদিন আর এই আছে এই আমাদের ফদুয়াতে মসজিদ কটা 7টা একটা 2000 টাকা খুতবা আদিয়া দাদা দাদি নানা নানির নামে আব্বা আম্মার নামে দিদে গই এই বলে আল্লাহ আর আব্বা আম্মা থাকলে তো খাইতো আর আব্বা তো বাড়াও নিতেছে না বাড়িটার বহুত দিন আমার আব্বা বাড়া পায় হ্যাঁ মাহফিলে দিতাম আচ্ছা হ্যাঁ তো বলে হুজুর আমি আমার আব্বা আম্মার নামে এই খুতবাটা ওয়াকফ করে দিলাম 3 নম্বর পেজ খালি আছে লিখি দান করতে পারবেন আমার খুতবাটা 100 বছর এই জমিনে থাকলো এই আমার গ্রামে পড়ি আমিন আর একটাতে এই ওমরার একটা প্যাকেজ আছে কয়েকদিন আগে তো টান দিছি ভাই লটারি রামগঞ্জের একজনে পাইছি প্রতি 1000 সেল হইলে একজনকে আমি ওমরা পাঠাই এটা আল্লাহর জন্য আমি এই কাজটা করি পড়ি আমিন তো তাইলে কি তোরাই আরো ছুটি দিয়ে লেবি আরে দোষ দি লাভ হবে না আমি কিন্তু ওয়াজ করবার মন মানসিকতা আছে 45 মিনিট বাড়াইছি আরো বাড়াবো যেহেতু এটা আমার গ্রাম তোরা আরে ছুটি দিয়ে এলে আই কিতাব তা আমার এই খুতবাটা কোনো বীর বাহাদুর যদি আমার কলিজার কোনো ভাই যদি থাকে আমি দোয়া করব দারুণ একটা খুতবা ইমাম সাহেবের আলোচনাগুলো এত সুন্দরভাবে 20-30 বছর গবেষণা করে করে এগুলা বলবে আমার কোনো ভাই আসেননি এই গ্রামের কোনো মহাপুরুষ হুজুর আমি দিয়া দিলাম আমার আব্বা আম্মার নামে অন্তত আমাদের ফদুয়া গ্রামের 7টা মসজিদে 7 দুগুণে 14,000 পড়িয়া আমিন লিল্লাহে তাকবীর আসেনি কোন প্রবাসী রে আর মোহাম্মদুল্লাহ ভাই কিতা করে বিদেশি বিদেশি হাজী নুরুজ্জামান ফাউন্ডেশন হেমিয়ার ইয়ে নত বোধ আর একবার আনছিল তাকো গ্রামে দে হেমিয়ান গ্রাম কিতা কোন গ্রাম হেমিয়ার বাসা লাকসাম মার্কাজ নূরের পাশে হেমিয়ার বাসা হ্যাঁ কো আসেনি মোহাম্মদুল্লাহ ভাই কো আসেনি কই মোহাম্মদুল্লাহ ভাই আসেন বাপের নামে মসজিদ দিছে গত সপ্তাহে উদ্বোধন কই মোহাম্মদুল্লাহ ভাই আসেন নিও হেমিয়ার ভাই আছে ভাই ইয়ো হ্যাঁ হেমিয়ার ভাই গিয়ে বিদেশি কুটিপতি এটা আব্দুর রহমান কে আব্দুর রহমান আর মোহাম্মদুল্লাহ ভাই চলে গেছে তে মিয়া বড় মিয়া গিয়ে ছোট মিয়া হন ব্যাগ ভাই মিলে ভাই কোগা তারা 22-5 জন আছে 6 জন এটা সিস্টেম করে মাল লই 20 কপি ধরাইতাম থাক আগে 7 কপি দি সাসা আফসারি ভাই এটা লই ভাগ্য আল্লাহ খুলছি না খুললে দি 4
উমরা হাই গেলে তো কাম 1.5 লাখ নিজে সৌদি আরব না থাক না জিজ্ঞা হয়েছে এত সৌদি মক্কাতে কাঁ এটা দিয়ে কিরি তুই কিরবি আর জানার দরকার নেই পরে তার সমন্দিরে দিছে হ্যাঁ আছে তে 2 বার দেয়া করতে গেছে আর আব্দুর রহমান আব্দুর রহমান হুরা গ্রামের 7 কান তাকে গ্রাম এটা নি এই গ্রামে ওরে লিল্লাহি তাকবীর ওই আব্দুর রহমান ভাইয়ের আগমন কিতা কস ৭০,০০০ টাকা মোহাম্মদুল্লাহ ভাই সব এক ভাই মিলে যুক্ত করে দিয়ে দিছি কিতা কস ভাই মোনাজাত দিতেন নেই দোয়া করে দি কষ্ট করতে আচ্ছা একটা দিন এক কান্দে কি করে আচ্ছা দুই আন নে এক কান্দে আই একটু মিছিল দি লাভ হয়েছে কিতা আর মিছিল ফেরত দে আচ্ছা দে এক কান্দে ওই কোফন নে দে তাড়াতাড়ি আমরা চলে যাম আর কেউ আসেনি ভাই আর কোদের মনে করে দিনছি ইউনুস ভাই কোনো প্রবাসী আসেনি এরে মসজিদও না দিবি খুতবাটা কত দারুণ হইব সোয়াব হইব প্রশ্ন দিবেন আর প্রশ্ন জবাব দিতাম কেন দেন আব্দুর রহমান ভাই দেন আমরা চলে যাবো তো আমার ভাই বিদেশ আমি আর আমার ভাবি একজন আরেকজনকে পছন্দ করি আমরা এখন বিয়ে করতে পারবো শোনেন একটা তো আপনার ভাই তো বিরাট মনকষ্ট হবে এটা তো পরকীয়া জড়াই গেছে বিয়ে করতে পারবেন আপনার ভাই তালাক দিলে না আপনার ভাইয়ের ওয়াইফ আপনি আরেকজনের জমিন কিভাবে দলিল করবেন দলিল কিভাবে করবেন বলেন হ্যাঁ হ্যাঁ দলিল আপনি কিভাবে করবেন এটা পরকীয়া প্রিয় ছোট ভাই সমাজে ছোট হইয়া যাইবা খবরদার এ কাজ থেকে ফিরে আসো প্রিয় বোনকে আমি বলবো হ্যাঁ প্রিয় বোনকে আমি বলবো হ্যাঁ আপনি আল্লাহর রাস্তায় কাজ থেকে ফিরে আসেন যদি তাদের তালাক দিয়ে ফেলে কোনো কারণে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কারণে তারা তালাক দিয়ে লায় তাহলে আপনি বিয়ে করতে পারবেন তাহলে কোনো অসুবিধা নাই বাইরে রাগ করি বদদোয়া দিল কাম হইতো না তবে আপনি যদি বাইরে সিস্টেম করি মিস আন্ডারস্ট্যান্ডিং করি তালাক নেন তাহলে কিন্তু আল্লাহ দেখবে গুনাহ হবে ধন্যবাদ আচ্ছা ইজ্ঞান হুজুর আমি আমার স্বাস্থ্য বোনকে পছন্দ করি আমার মা বাবা আমার স্বাস্থ্য বোনকে বিয়ে করাবে না কিন্তু আমি আর আমার স্বাস্থ্য বোন পালিয়ে বিয়ে করতে পারবো কিনা পালিয়ে বালে গেলে ফলান লাগতো না বিয়ে এনে ওই যে বিয়ে করতে পারবি যদি যেহেতু বালেগা তবে হুন নবীজি দমক দিছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেনাফসিহা ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল কোন মহিলা যদি নিজেকে অলির অনুমতি ছাড়া বিয়া দেয় তাইলে বিয়া বাতিল বাতিল ফাঁসে দেখতো না বাতিল আর কি ওই অলির ঘরে অলি মানে অভিভাবকের ঘরে সিস্টেম করে আঙ্কেলের ফাওটাও ছবিদেরই মাপসাই লাবি আর কি তবে দায় যাইবার আগে তুই সিস্টেম করে আগে লাইন কর আব্বা আমারে রাজি করে হেতা করে রাজি করে বলে এইগো বিয়ে তো দিবেন এক জায়গায় আর কাছে দিয়ে লান কিরবে আর তুই তো অন হড়ালে শেষ করছ তারপরে তুই অন চাকরি বাকরি নাই তো এডিরে বিয়ে করি তুই কিতা করবি তুই নিজেও তো অনপ্রতিবন্ধী তুই আগে লাইন পালাই বিয়ে করিস না পালাই বিয়ে করলে এটা একটা সমাজে ব্যাড এফেক্ট আসবে তোর হলা মাইয়াও হলাই যাইব তখন তুই বুঝবি মাইয়ারে যখন শাসন করবি আম্মু খারাপ এসব কাজ করিও না তখন মাইয়া কইবে আব্বা তুমি না আমার ফিঙ্কি আম্মারে কোর্ট ম্যারেজ করছিলা তখন তুই কি শাস্তিটা পাইবি মনে মনে এজন্য পালিয়ে বিয়ে করিও না প্রিয় ভাইয়েরা আচ্ছা আস্তে হ্যাঁ স্বামী যদি প্রতিদিন স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দিব তালাক দিব তাহলে কি তালাক হয়ে যাবে না দিব না হিতি বেরোয়াদের ডর লাগায় দেয় না তো অসুবিধা হইতো না এর কিছু বেরোয়া আছে প্রতিদিন গোসল করতে যায় 3 ঘন্টা কাটা হুইরের কাটলায় বিরুলি দরের কাপড় না চলতি তো হাতে কন্যাই তো কি করবো এলা ডর লাগায় এ প্রিয় আম্মাকে বলবো আল্লাহর রাস্তে আপনি সতর্ক থাকবেন তালাকটা বড় মারাত্মক পরে কানবেন আম্মা লাভ হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি শারমিন আমার বিয়ে হয়েছে আজ 5 বছর আমার 2টি সন্তানও আছে কিন্তু আমার স্বামী বাহিরে অন্য নারীতে আসক্ত এতে আমার করণীয় কি
তোরা তো এসব প্রশ্ন করস, আসলে কি বুয়া বাবের নামটি লাগাস? সেদিন না ওকে প্রশ্ন করছে, কহজুর আমি লামিয়াকে ভালোবাসি। হ্যাঁ সেভ আছে কে? আচ্ছা থাক, হ্যাঁ আচ্ছা থাক, ও আচ্ছা হন, ও হাতে আছে, আচ্ছা থাক, অন কথা করছে। হ্যাঁ এরপরে কয় কজরে লামিয়ার গো বাড়ি ফ্যান্ডেলে কিনার দিই, লামিয়া বিয়ে বইতো চায়, এ লামিয়ার বাপে করে না। এই যে তোরা এইসব প্রশ্নটি উদ্ভট প্রশ্নটি করস, এরকম উদ্ভট প্রশ্ন করলে না জবাব দিতাম না, কেমন? তো শোন, নামটা সাইলেন্ট রাখিস, নাম বলিস না। আমি তো তোকে বুঝাই পেলাই না নাম ঠিক হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার 2টি সন্তান, স্বামী অন্য নারীতে আসক্ত, জিয়ানে আসক্ত হয়ে গেছে। আপনার মুসলমান ভাই হিসেবে তারা বাঁচাইবেন, কেমনে বাঁচাইবেন? আপনার জামাইগারে এদিকে বিয়ে করা আলাপ, আপনার ক্লাসমেট হয়ে যাইব, কলিগ হয়ে যাইব, তাইলে আপনার স্বামীরা জাহান নামতে বাঁচবো, নয়তো আপনারাও দিয়ে লেব, মারিব। এবার হিজ্ঞা করবো, হুজুর তো বেডাগো পক্ষে, বেডাগো তো আল্লাহ সাইরেন বিয়ে করবেন কইছে, আপনারা তো মানতেন না, যুদ্ধ শুরু করবেন। তো প্রিয় ভাই, শারমিনের জামাই, তুমি দয়া করে পরকিয়া করবা না। প্রেমিস্ট্রি ইজ প্রহিবিটেড টু ইসলামিক ল। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এক বোনের প্রশ্ন, আমার শাশুড়ি আমাকে প্রায় অত্যাচার করে, কিন্তু তা জেনেও আমার স্বামী কিছু বলে না, এখন আমি কি করব? তো স্বামী কেমনে বলবো? স্বামী কি মারও শাসন করতে পারবো না? আপনার স্বামীর এটা বলবেন, রে কুতুর গিয়া আর দিয়ালা আর এসব সহ্য, নির্যাতন সহ্য না। আর স্বামী একটু মারে বুঝাবি আর কি, তোর বোনটারে ইচ্ছা, তোর মায়ে ইচ্ছে নির্যাতন গুলো তোর কিরকম লাগবে, এতে বিজেপি লেনি থাক, মারে একটু বানাইবেন, বুঝে দিবেন। মা যদি না মানে, বরে একটু আলোক রাখবেন, লাকসম বাড়া রাখবেন। বউ মার সেবা করতে বাধ্য নয়, সেবা করাটা এটা তার মানবিকতা আর কি। এটা বৌমা শাশুড়ির সেবা করতে বাধ্য নয়। শাশুড়ির সেবা করবো কে? হেতে হুতে হুতে কিরবো। আগের দেশের মহিলারা আবার শাশুড়ির সেবা করে, ওই শাশুড়ির পক্ষে রাখবে যাতে হুত অন্য দিকে বিয়ে না করে, লাভে। সৌদি আরব কিন্তু করে শাশুড়ির সেবা করে না। আমি তোমার সেবা করতে বাধ্য, আমি সেবা করবো কেন? তুমি কয়েকজন মানুষ রাখি দাও, তোমার আম্মাকে সেবা করবে, এটাই হলো শরীয়ত। আগের দেশের মা বোনেরা ওই সিস্টেমে দিক দিয়ে বালা আছে, একটা দিক দিয়ে শুধু খারাপ, জামাইরে আর একটা বিয়ে করে না, মরি যাইব কই তারা দরকার, ওই এক কিনার দিয়ে এক নষ্ট হয়ে গেছে, কি করুন? তো আপনি একটু ধৈর্য ধরবেন প্রিয় বোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ফাঁসি দেওয়া লোক জানাজা দেওয়া যায় কিনা? এই জানাজাটা দিবেন তো তারা লাশ কান্দ লইয়েন না, কোন রকম দিবেন আর কি, ছোটখাটো আলেম দিই কিতা করবেন, তার খাদা অন্ত লাগবে, ইনশাল করি এহানত করি তার লাশটা মুসলমানের কবরস্থানে নিবেন। আমার প্রিয় বোন প্রিয় ভাই, কোন অবস্থায় আপনারা ফাঁসি দিয়েন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চাহিদা পূরণ করবে, পড়ে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে কোন গা, এতে তো আরো কত 2-1 আনছে, আরো ঠিক কেন তে তো দুঃখ আমার কয়েকবার আনছে। হ্যাঁ মাশাআল্লাহ। এতে কোন দলের নেতা টেতা? ওরে আল্লাহ রে, আয় দুঃখ দিয়ে শুনছি, দুঃখটা কাটতে কইয়েন, এটা গুনাহ তো, নবী সুন্নতের খেলাফ। জাইনুল আবেদিন, কত সুন্দর নাম। দুঃখ এটা তো কুফরি ঢুকে দিছে, নবীজি নিষেধ করছেন, লা তাসাম্মুহু বিআফলাহ, তোমরা তাকে আফলা ডাকিও না। লিয়ান্না ইন কুলতুম আলাইহাযা বুয়ুতুকুম আফলাহ ফায়ুকালু আহলুল বাইত লা। হুজুর বলছে কিতাবুল আসামিতে, যদি বলা হয় এবার আপনার আফলা আসেনি, ও আফলা নাই, আফলা মানে কল্যাণ, কথা এলে বুঝা গেল কল্যাণ নাই। নামে রায় দিছে দুঃখ, তো সুখ আইব কত? দুঃখ আসেনি এনে, এত নাম ফাল্টাইবেন। 5,000 টাকা দিতে কইয়ে নাই, মুনাজাত দি দিও। মুনাজাত মানে কিতা? সোনা কাটি লাল বানা দিও, এত নাম হইল লাল মিয়া। ক হুজুর অন আমার উড়ি গেছে সোনা মিয়া, ও সোনাটা কাটি লাল করি, লাল লাগাই দেন, শুধু আর দুঃখ কাটি নাম, কিন্তু হাতে ঠিকই আছে, মধ্যে দিয়ে 5,000 টাকার কমিশন আর কি। আল্লাহ আমার জাইনুল আবেদিনকে কবুল করো। ইজ্ঞাঙ্গ ইউনুস ভাই নো
আমি তো খেয়াল করি না, খুব টেনশনে আছি, ওয়াজ করি দিয়ে না মন হয়ে গেছে হে মাহফিল সমস্যা হলে জায়গায় সময়ের লাই, অন্য কিছু না। তো করে ঠকাইতার না, ডরাইস না। আমিন ক আগে তোকে কলজা ঠান্ডা করিও পরে হিডে হিয়ানের লাই তো করে লস দিতাম না। আমিন ক এখন 50,000 বছর আমরা হাসর মাঠে থাকিও, এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। তো এই অন দুনিয়া তো আইন লাগবো, আসলে আঙ্গ বার বাড়িয়েছিল জান্নাত। আহা হা আল্লাহ ইবলিসের অসহায়তা থেকে ফানা চাইলে নিবা একটা সেকেন্ড কয়েক লক্ষ বছর মানুষগুলার ফাঁক করি। তো আমি ওয়াজটা শেষ করিলাম, সময়ের লগে ঘুরে যাই কিনলে এই সমস্ত আজাব লাগাস। আল্লাহ ইবলিসের অসহায়তা থেকে ফানা চায়, এই সমস্ত কাজ ইবলিসে করে। হেতে জানে মাহফিল কোন আর বন্ধ করতে হইতো না, হেতে আফসারিরে কন দিয়ে 20 উঠে দিলে জানবো। কারণ 30টা টেলিভিশন থেকে হাতে 30 সেকেন্ড নিলে 1000 কোটি মানুষের কয়েক হাজার বছর নষ্ট করবো কোরআনের মধু থেকে। এই কাম ইবলিসে কয়েলে ডানে দিছে, সুরুদ দিচ্ছে মানুষের, সুরুদ দিচ্ছে। কারণ ইবলিসে কয়েল লয়ে এলে তো মারিয়ে লেবো মানুষের, ওই কর্তৃ হকের সুরুদ ধরিয়ে আছে। তো আবার তোর উপরে শতান নাজিল হয়েছে, তোর কাছে কাতর আছি, তুই আওয়াজটা আবার বাড়া আলাইছ, পাওয়ারটা কিনলে বাড়াইছ দূরে, সোজা যেন খাড়া করে মান ইজ্জত নষ্ট করে দিন টেলিভিশনের সামনে। আমি পাওয়ার মিলে দিছি, তুই হাতাগু গুতানি কিনলে বাড়াইছ। আমি তোর দিকে সান লাগতো না, আর হার্ডে খবর হইব। আল্লাহর কাছে কেমন পর্যন্ত তওবা পড়লে মানুষের হক আদায় করতে পারবে না, মানুষের সময় নষ্ট করছো। মানুষের সমস্ত কাহিনী উনবেল লাইও না, মানুষের সময়েরও দাম আছে। আমেরিকা, লন্ডন, কানাডাতে তারা বয়ানগুলো শুনবো, এই হারা রেডি হত্যি নয়, তোরই কয় না তো গো। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আসি আমরা কোনায়, দুনিয়াতে কোনায়, এন তো কোনায় যাইও কবরে, এরপরে হাসরে, এরপরে 2 জায়গায়, হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আসলে আঙ্গ বাড়ি আছিল জান্নাতে, ওয়ারিসানা মালিক, ওয়ারিসানা সত্যি, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এসে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সাহেব ওলামাইয়া কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছিনি, কিন্তু উনি এখন মরি গেল তারা মালিক কেমনে? ওয়ারিস সূত্রে দলিল দিছেনি, দেয় না। আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি, তোর আব্বার দেন না জান্নাতিটা, অল্প কিছুদিন নিলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছা। আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনও আছে, সিটিং ইগুন আছে, আবুজুল্লাহ ফাঁড়া আছে। এই ফাঁড়ার করে এই দুনিয়া তো সিবা করলে যেন জাহান্নামের দিকে লই যাইও, ওই সিস্টেমের লাই তো করে দুনিয়া আনছে। আসলে তোকে বাড়িটা জান্নাত না, 2 দিন পরে সোবান আল্লাহ কবি বা ফোনে 8টাতে আমি চলে যেতেন লাগলে সোবান আল্লাহ ফিক্যাপ লইছে, অসুবিধা কিতে জোরে গো। আমাদের বাড়ি আটখোলো সায় জান্নে করি নুরানি কাল্লাস মাল, আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া করছে সোজা রাইফেলের মতো। বাড়ি কোথায়? মারহাবা। তো লোকমান আলাইহিস সালাম কহুতরে, তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা, ওহুদ তুই যেদিন দুনিয়ায় আইছস, দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপিজ করবে তগরিয়া বাস স্ট্যান্ড, সে স্টপিজের নাম আখিরাত। দুনিয়া পিছে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না। যেদিন জন্মগ্রহণ করছি হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা দুনিয়া আখিরাত 2টা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া ওপারে আখিরাত। ও আব্বা সেতু কালভার্ট ব্রিজ হাক্কা এটার উপরে সাইজ ঘর করিস না, ব্রিজের উপরে ঘর করলে মানুষে তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ
দুনিয়া ও পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে ঘর করে ইচ্ছা আখিরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি আল্লাহ কইতে আছে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমা তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈয়দ মাইয়া এটা শাক কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো আজাব, নিবাইলাম তো সৈয়দ মাইয়া এটা শাক ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে, রোয়া রয়েছে, রোয়া রয়েছে আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে, সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতিয়ান সাইতেও যা 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজাডুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান সোনালী রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়, দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই আসসালামু আলাইকুম, বাবির সালাম কইয়েন। বাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালা হালাইছেন হ্যাকের ভিতরে, এখন আমরা ওই 50 কেজি। বাবি মেশিনও করি যখন এনে লইব, বাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা খাইলেই, ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাশছে, কি করছে 5 বা 80 ইমান। ও মা এই সুবলা মাঠ সোনালী ধানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতিটা। 2 দিন আর রয়েছে, লইছে বাবি এনেছে তো করে দান লইছে। ও মা গাছি দি নাড়া হয়ে গেছে, নাড়া চিঁড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তাজরুহু রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়ানের ভিতরে কি পাওয়ার তোমরা দেখতে, এটা 3.5 লাখ টাকা বেছো আইফোন কই, একই লোহা কোনোটা বেছো 2000। আমি আল্লাহ জানি এটার ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে, প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। বাবি ইফতেয়াল থেকে আইছে ইক্তেদার প্রচন্ড রকমের আই জানি, সুবহানাল্লাহ আমি পড়ে দিই। টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে।